To get the information about my channel, please subscribe and do press the bell icon in the notification bar. Hello everyone, welcome to my channel Obis Talk. So previously we have talked about what? আমরা এর আগে কথাবার্তা বলেছি এই ক্লাস 9 এর একটা টেক্সট মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, কিন্তু এখন যেটা টেক্সট আছে সেটা হচ্ছে টম লুজেস এ টুথ। এটা একটা সাধারণ টেক্সট, কিন্তু এই টেক্সটে যে ব্যাপারটা হচ্ছে যে মার্ক টুয়াইন হচ্ছে একজন লেখক, আমেরিকান অথর আর হিউমোরিস্ট। ওর কিন্তু মার্ক টুয়াইন যে নামটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়াল সিউডোনেম, মানে ছদ্মনাম। ওর অরিজিনাল নামটা কি? ওর অরিজিনাল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। ওটা হচ্ছে ওর অরিজিনাল নাম। তো এই যে গল্পটা আছে টম লুজেস এ টুথ, এটা অ্যাকচুয়াল কিন্তু গল্পটা যদি বলা যায় এটা একটা বাহানা। মানে মানুষ কি হয় যে ছোট ছেলে বা বাচ্চা ছেলে যারা থাকে তারা কি করে, তারা বাহানা করে যে না আমি এটা বোধহয় করলে এটা বেঁচে যাব, ওটা করলে বোধহয় আমার কিছু হবে না। মানে কিছু মিথ্যে কিছু আশ্রয় নিয়ে একটু বাঁচা বা কোনো কিছু ফাঁকি দেওয়া, সেরকমই গল্পটাই হচ্ছে। আমরা কি করি, সব যারা অনেক ছেলেপেলে যারা আবাসিক থাকে তারা যখন বাড়ি আসে তখন বলে যে না আজকে যাব না কালকে যাব, আজকে যাওয়ার ডেট ছিল কিন্তু আজকে যাব না কালকে যাব। মানে কেউ দেখা গেলো মিথ্যে করে অভিনয়ও করছে যে হ্যাঁ যে আমার পেটে লাগছে বা এরকম কিছু, বা আরও অন্য কিছু জ্বর হয়েছে বা এইসব। তো এরকম ধরনের যে টম একটা ক্যারেক্টার, একটা চরিত্র, তার কিন্তু বাহানা সে স্কুল যাবে না। এবার তার জন্য অ্যাকচুয়াল কী করছে, তো এবার বলবে যে এটা থেকে এমন কী গল্পটা আছে যে ক্লাস 9-এর টেক্সটে দিল। কারণ সব কিছুরই মধ্যে একটা মাধুর্য থাকে, একটা বাহানার মধ্যে মাধুর্য থাকে। এই বাহানার মধ্যে একটা কীরকম মাধুর্য আছে, ওর যে আন্ট আছে, ওর আন্ট কতটা ওর জন্য কেয়ার করে, কতটা ভালোবাসে। ওর পাশে শুয়ে থাকা যে ভাই আছে, দাদা আছে সিড, সে ওকে কতটা ভালোবাসে। যে একটা মানুষের প্রতি মানুষের যে একটা আন্তরিকতা বা ভালোবাসা, সে ভালোবাসাটা কিছুটা ফুটে উঠছে যে হ্যাঁ বাহানার মধ্যে দিয়ে একটা ছেলের বাহানাটা কতটা মজাদার হতে পারে। এর মধ্যে একটু কমেডিয়ান ব্যাপারটা আছে। একটা হিউমোরিস্ট কথাটা কেন বলছে যে মার্ক টুয়াইন হিউমোরিস্ট মনে হচ্ছে যারা কথার মধ্যে কথার ভাঁজ এত সুন্দর যে প্রত্যেক কথার মধ্যে যেন একটা আনন্দ আছে, প্রত্যেক কথার মধ্যে মজা কিছু লুকিয়ে থাকে, ওটাকে কী বলে, হিউমোরিস্ট বলে। তো মার্ক টুয়াইন ছিল এরকম একটা কিছু। তো ওর একটা বিখ্যাত লেখা আছে, সেই লেখাটার নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার অ্যান্ড ইটস সিক্যুয়েল। এটা একটা সিরিজ মানে একের পর এক। যেমন আমরা কি দ্য নার্নিয়া ক্রনিকলস আছে, হলিউডের যে সিনেমা আছে নার্নিয়া, সে নার্নিয়া ক্রনিকলস একটা সিনেমা। এরকম অনেক কিছু আছে। তারপর আরেকটা আছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন। এইসব হচ্ছে ওর মানে ও লিখে গেছে। তো এটা হচ্ছে না তো কি, এই যে টেক্সটটা আমরা পড়বো সেই টেক্সটটা হচ্ছে না তো কি দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার আছে, যে উপন্যাসটা আছে, নোভেলটা আছে, সেখান থেকে কিছুটা অংশ তুলে এটা নেওয়া হয়েছে টম লুজেস এ টুথ। তো গল্পটা পড়া যাক। তো অ্যাকচুয়াল কিন্তু গল্পটা কীরকম বলছে যে দ্য টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মার্ক টুয়েনস নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। না তো এই যে টেক্সটটা আমরা পড়বো এখন, সেই টেক্সটটা হচ্ছে না তো যে মার্ক টুয়াইনের দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার আছে, সেখান থেকে কিছুটা অংশ তুলে এখানে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ এ ইয়াং বয় who is looking for ways to avoid going to school but is caught in his own trap. বলছে এই যে গল্পটা কী হয়েছে না তো কি একটা বাচ্চা ছেলের প্র্যাঙ্ক, মানে অভিনয় করা, সত্য নয় অভিনয়, যে আমার একটা কিছু হয়েছে আমি স্কুল যাব না। কিন্তু সে বাচ্চা ছেলেটার যে অভিনয়টা ছিল সেই অভিনয়ের মধ্যে কিন্তু ও কিন্তু অ্যাকচুয়ালি নিজেই ধরা পড়ছে, ওর অভিনয়ে ও নিজেই ধরা পড়ছে। তো এটা হচ্ছে সেই গল্পটা। তো বেশি দেরি না করে শুরু করা যাক। টম অলওয়েজ ফাউন্ড মনডে মর্নিংস টু বি মিজারেবল। এবার সকালবেলার মানে সোমবার সকালবেলা সত্যি একটা খুব বিরক্তিকর জিনিস, যারা স্কুলে পড়ে স্পেশালি, মানে রবিবারটা একটা ছুটি,
মানে এ ডে অফ স্কুল। তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা এর মধ্যে একটা বলি যে এটার মধ্যে একটা প্র্যাঙ্ক আছে, প্র্যাঙ্কের মধ্যেও কিন্তু একটা বাস্তবতা আছে। সে বাস্তবতাটা কীরকম? বাস্তবতাটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম যে ছেলেপিলে স্কুলে যখন থাকে স্কুলটাকে জেল মনে করে, যে স্কুল থেকে কখন বাহির হয়ে পালাবো। স্কুল তো না, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাই বলুক, মানে একটা জেলের মতো মনে করে যে হ্যাঁ কখন বাহির হয়ে পালাবো, বাহির হয়ে পালালে একটু শান্তি পাবো বা এরকম কিছু। মানে স্কুলটাকে পুরোপুরি অ্যাকচুয়াল একঘেয়েমি লাগে। একঘেয়েমি কেন লাগে? কারণ ব্যাপারটা হচ্ছে আমরা শিক্ষিত হয়ে, আমি এর আগেও আমার কিছু ভিডিওতে বলেছি যে আমরা শিক্ষিত হতে পারি কিন্তু জ্ঞানী হওয়াটা খুব টাফ। জ্ঞানী হতে গেলে নিজের ভেতরে ঢুকতে হবে, আর শিক্ষিত হতে গেলে শুধু বইয়ের পাতা উল্টাতে হবে। দুটো আলাদা জিনিস। জ্ঞানী প্রত্যেকটা সিচুয়েশানকে অবজার্ভ করে, ভালো করে পর্যবেক্ষণ করে দেখে যে অ্যাকচুয়াল ঘটনাগুলো কী আর এগুলো কেন হচ্ছে, প্রত্যেকটাতে প্রশ্ন কেন, তাহলে জ্ঞানী। তো এটা একটা মজাদার ব্যাপার। সোমবার সকালবেলাটা সবাই একটু বিরক্ত লাগে, আমরা খুব বিরক্ত লেগেছে। তো টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। মিজারেবল মানে হচ্ছে দুঃখজনক ওর কাছে, মানে ভালো লাগে না ওকে। তো মানে বিরক্তি করে অবস্থা যে সোমবারে সকাল চলে এলো, আবার স্কুল যেতে হবে, এরকম ধরনের একটা ভাব যে হিস কী হয় শনিবারের দিন স্কুল করে এলাম, শনিবারের দিন সকাল মানে বিকেলবেলা স্কুল করে এলাম, তো মনে হচ্ছে যে কালকে ছুটি আছে। আজকে দিনটা থেকে, আজকে বিকেল থেকে শুরু করে টানা একবারে রাত থেকে শুরু করে কালকে রবিবার পর্যন্ত, সোমবার সকাল পর্যন্ত এতটা ছুটি আছে, ভাবা যায় এরকম একটা ছুটি। কিন্তু যখন এগুলো সব পার করে গিয়ে যখন সোমবার সকালবেলাটা এসে পৌঁছে তখন মনে হচ্ছে আবার স্কুল যেতে হবে, খুব ভারী ব্যাপার। মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। তো এবার সোমবারটা কি শুরু করে, কি আরম্ভ করে? তো অ্যানাদার উইকস স্লো সাফারিং। না তো ব্যাপারটা হচ্ছে সোমবারটা না তো কি যে আর একটা সপ্তাহ যে চালু হচ্ছে, সেই সপ্তাহটার মধ্যে স্লো সাফারিং মানে ধীর গতির একটা দুঃখ, আর্তনাদ, ভোগান্তি এইসব লুকিয়ে আছে। কীরকম? যে হ্যাঁ সোমবার স্কুল চালু হলো, এখন ছেলেটা দিন গুনছে যে আজকে মঙ্গলবার, তারপরে বুধবার, তারপর বৃহস্পতি, তারপরে শুক্র, তারপরে শনি যে কখন আসবে, মানে কি স্লো সাফারিং একটা। টম লে থিঙ্কিং, টম কিন্তু শুয়ে ভাবছে। প্রেজেন্টলি মানে বর্তমানে, এখন। হি উইশড দ্যাট, এবার ও মনে মনে আশা করছে দ্যাট হি ওয়াজ সিক, যদি মানে অসুস্থ থাকতো বা অসুখ হতো ওর, দ্যাট হি ওয়াজ সিক, দেন তাহলে কি হতো? হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে বাড়িতে থাকতে পেত। এই গল্পটাতে কি হয়েছে না তো একটা প্র্যাঙ্ক, কিন্তু প্র্যাঙ্কের মধ্যে দিয়ে একটা চরম বাস্তবতাটা উঠে আসছে যে অ্যাকচুয়াল আমাদের স্কুলগুলো কীরকমভাবে শিক্ষাগুলো দেয়। এমনভাবে শিক্ষাগুলো দেয় যে মনে হচ্ছে যেন হজম করতে পারছি না, সবগুলো এসে মনে হচ্ছে একসঙ্গে মাথায় এসে পড়ছে। তো এবার সবার ভেতর তো মানে কী হয়, সবাইকে যদি আমি একই ছাঁচেই যদি মানুষ করি, যে একটা মাছকে লাগিয়ে দিয়েছে বলছে গাছে চাপ তুই, তাহলে কী করে হবে? মানে সবাইকে একই ক্যাটাগরিতেই সবার মাপ চলছে। তো সেরকমই একটা তার উপর একটা বিশাল একটা কী বলবো, একটা স্যাটায়ার, সেটার উপর একটা বিদ্রূপ বলা যেতে পারে এই প্র্যাঙ্কের মধ্যে দিয়ে, একটা ছলনার মধ্যে দিয়েই। সাহিত্য মানে তো এটাই। তাহলে তারপরেটা পড়া যাক। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। তারপরে ও কী করতে করলো? তদন্ত করতে শুরু করলো, তদন্ত করতে শুরু করলো তার পুরো শরীরে, উইথ দ্য হোপ মানে এই আশাতে, অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, যে সে কিছু অসুস্থতা বা অসুখ কিছু খুঁজে বার করবে। এলমেন্ট মানে অসুখ বা অসুস্থতা। হি থট, সে ভাবলো, দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টামাক ট্রাবল। সিমটমস মানে হচ্ছে লক্ষণ। ওর মনে হচ্ছে যে না তো কি, সে ভাবলো যে সে খুঁজে পেয়েছে, না তো কি তার পেটে ব্যথা করছে, স্টামাক প্রবলেম, তার পেটে ব্যথা করছে, সে মনে করছে পেটে ব্যথার একটা লক্ষণ সে একটা পেয়েছে। হি বিগান টু গ্রো হোপফুল, সে আশাবাদী হতে শুরু করলো।
বিগান মানে শুরু করলো, টু গ্রো মানে হচ্ছে বেড়ে উঠলো, তার আশাটা, হোপফুল মানে আশাবাদী হওয়াটা তার শুরু হলো। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল, ফিবল মানে ওয়েন্ড মানে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লো। তার যে লক্ষণটা ছিল পেটে ব্যথার, সেই লক্ষণটা আস্তে আস্তে মনে হচ্ছে আরও দুর্বল হয়ে গেল, মনে হচ্ছে সব পালিয়ে গেল। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং পুরোপুরি মুছে গেল, আর কোনো নেই, কোনো লক্ষণ নেই। টম তারপরে কি করলো, টম থট ফার্দার, টম আর একটু দূরে গিয়ে ভাবলো, বা আর একটু দূর নিয়ে ভাবলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে অ্যাকচুয়াল কিন্তু একটা ছেলে কিন্তু মনে, এই কথাগুলো অ্যাকচুয়াল কিন্তু একটা ছেলে কিন্তু মনে মনে চলছে, এইসব কী মানে অ্যাকচুয়াল এটা কিন্তু কোনো কারোর সাথে শেয়ারিং চলছে না, ওর মনের মধ্যেকার কথাগুলো এখানে আলোচিত হচ্ছে। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে একটা নতুন কিছু খুঁজে পেল। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, না তো কি ওর ওপরে যে আপার ফ্রন্ট টিথ, না তো ওপরে যে দাঁতগুলো থাকে, ওপরের দাঁতগুলো আমাদের মুখের ভেতরে ওপরের দাঁতগুলো, ওই সেই ওপরের দাঁতগুলোর যে সামনের জায়গাটা আছে, সেই জায়গার যে দাঁতটা আছে, সেই দাঁতটা না তো কি নড়বড়ে, লুজ। আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, না তো ওপরকার দাঁতটা কী ছিল, নড়বড়ে ছিল। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করলো, ভাগ্যবান বলে সে নিজেকে অনুভব করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে কী করলো না তো কি মানে কি যে হ্যাঁ ব্যথা করছে, তখন কি ছেলেটা কী করে মানে একটা কান্নার একটা আওয়াজ করে, যে হ্যাঁ পুরোপুরি কাঁদছেও না, বা মানে একটা মর্নিং সাউন্ড মানে একটা টাইপের এরকম কিছু। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার্ড টু হিম, না তো তার মাথায় একটা বুদ্ধি এলো, দেখ ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি এবার বলছে যে এবার আমার যদি দাঁতের ব্যাপার নিয়ে যদি আমি নাটক করি তাহলে কি হবে, না তো আন্ট পলি কী করবে জানলে, ওয়াজ টু নো, সি উড সিওরলি পুল ইট আউট, তাহলে কি করবে সে শিওর দাঁতটাকে বার করে দেবে। অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং দাঁতটা যদি তুলে দেয় তাহলে কি লাগবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, এবার টম মনে মনে ভাবলো সে দাঁতটাকে সুরক্ষিত রাখবে, আপাতত বর্তমানের জন্য দাঁতটাকে সুরক্ষিত, দাঁতটা নিয়ে কোনো কিছু বলা যাবে না, দাঁতটাকে নিয়ে কোনো কিছু বলা যাবে না, এটা একটা বাহানা, সেটা স্টক করে সে রাখলো বর্তমানে। হি রিমেম্বার্ড, এবার সে মনে করলো, স্মরণ করলো, হিয়ারিং ফ্রম এ ডক্টর, সে একটা ডাক্তারের কাছে শুনেছিল, কি শুনেছিল, দ্যাট এ সার্টেন এলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days, এবার সে মনে মনে করলো যে না তো কি একটা নিশ্চিত কোনো একটা অসুখ যেটা কোনো রোগীকে 3 দিন ধরে কি করতে পারে, বিছানা বা শয্যাশায়ী করে দিতে পারে। অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং সেটাতে কী হবে না তো কি তার আঙুলটা সে হারাতে পারে, মানে আঙুলে কোনো কিছু হলে। হি ইগারলি, এবার সে কৌতূহলী মানে তার ভেতরে কৌতূহলটা জেগে উঠলো। হি ইগারলি ড্রিউ হিজ সোর টু, এবার যে ওর পাটা আছে একটু ফোলা আছে পাটা, সেটা সে বার করলো, ফ্রম আন্ডার দ্য সিট, না তো কি তাহলে এতক্ষণ ধরে যে সে যেসব কথাগুলো সে ভাবছিল সে অ্যাকচুয়াল কিন্তু বিছানার মধ্যেই ছিল, বিছানার মধ্যেই না তো একটা সিট একটা চাদরে তার পাটা ঢাকা ছিল, এরকম একটা পরিস্থিতিতে সে কথাগুলো ভাবছিল। হি ইগারলি ড্রিউ হিজ সোর টু ফ্রম আন্ডার দ্য সিট, না তো কি বিছানা চাদর থেকে তার পাটা বার করলো। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং সেটাকে না তো কী করলো যে তুলে ধরলো, যে হ্যাঁ কিছু মানে কি সেটাকে পর্যবেক্ষণ করার জন্য বা তদন্ত করার জন্য, যে হ্যাঁ অ্যাকচুয়াল কী ব্যাপারটা দেখা যাক যে কী হয়েছে পায়ে, কীরকম বাহানা করা যায় এই ব্যাপারটা নিয়ে। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, কিন্তু এর যে মানে প্রথম যে ইনিশিয়াল যে লক্ষণগুলো অ্যাকচুয়াল কী তার কিন্তু অ্যাকচুয়াল জানা ছিল না, যে পায়ে ব্যথা হলে কী হবে না হবে, এরকম তার ইনিশিয়াল যে লক্ষণগুলো প্রথম যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলোর ব্যাপারে কিন্তু ওর কাছে নলেজ কোনো কিছু ছিল না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, কিন্তু তাছাড়া কিন্তু তার মনে হলো ইট সিমড লাইক এ গুড চান্স, তাকে মনে হলো যে হ্যাঁ এটা একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রোনিং, টম এবার কী করলো, পড়ে গেল, পড়ে গিয়ে না তো কি গ্রোনিং, না তো কি ওই যে কান্নার আওয়াজ, না তো কি ক্রাইং উইথ লো সাউন্ড, না তো কি সে কান্না করতে শুরু করলো অল্প অল্প আওয়াজ বার করে। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার যে ভাই আছে সিড, সে কিন্তু ঘুমিয়ে আছে, সে জানে না ব্যাপারটা।
টম গ্রোন্ড লাউডার, টম কিন্তু আরও জোরে জোরে কান্না করতে শুরু করলো। হি ফ্যান্সিড, এবার সে কল্পনা করলো, দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো, এবার সে কল্পনা করতে শুরু করলো যে হ্যাঁ এরকম 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 আমরা কী করে থাকি মাঝে মধ্যে, যে যখন ঘুমিয়ে আছি, এবার ঘুমিয়ে থাকতে থাকতে বা বিছানায় শুয়ে আছি, চোখটা খোলা, ভাবছি আমার কাছে এত টাকা থাকবে, অমুক তমুক থাকবে, এরকম থাকবে, একটা মানে কল্পনা, নিজস্ব একটা কল্পনার জগৎ। তো সেরকমই সে একটা কল্পনা করতে শুরু করলো। হি ফ্যান্সিড, সে কল্পনা করতে শুরু করলো, দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো, মানে এমনভাবে কল্পনা করতে শুরু করলো মানে যে পায়ের ভেতর সে ঢুকে গেল। অ্যাক্টিং, অভিনয়। নো রেসপন্স কেম ফ্রম সিড, কোনো সাড়া, রেসপন্স মানে হচ্ছে সাড়া, মানে কোনো সাড়াই সে অ্যাকচুয়াল কিন্তু সিডের কাছ থেকে পেল না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, তারপর টম কী করলো না, তো সাকসেশন মানে হচ্ছে কি পরস্পর লাইন ধরে ধরে সিরিজ, তারপর সে কী করলো না, তো গোঙানিটা না তো কি যে শব্দটা ছিল ক্রাইং উইথ লো সাউন্ড, যে অল্প অল্প কান্নার আওয়াজটা ছিল সেটাকে সে আরও বর্ধিত করলো, আরও বাড়িয়ে দিল। সাকসেশন মানে অর্ডার, একটা সারিতে, মানে একের পর এক চলতে থাকলো। হাউ এভার সিড স্নোরড অন, কিন্তু সিড কিন্তু ঘুমিয়ে আছে, নাক ডেকে ঘুমাচ্ছে, স্নোরিং, সে কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে। টম বিকেম এক্সাইটেড, হি সেড সিড সিড অ্যান্ড সুক হিম, এবার টম কিন্তু কী করলো, একটু উত্তেজিত হয়ে পড়লো, যে এখনও ঘুমাচ্ছে, কিছু বুঝতে পারছে না, এবার একটু উত্তেজিত হয়ে সে সিডের কাছে গিয়েছে, এবার সিডের কাছে গিয়ে করছে সিড সিড সুক হিম, এবার সিড সিড বলে সিডকে নাড়াচ্ছে ওর দাদা ভাইকে। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এবার এই যে টেকনিকটা, কোর্সটা, এইটা কিন্তু বেশ ভালো কাজ করেছে। ও দেখলো যে হ্যাঁ এটা ভালো কাজ করেছে, কারণ ঘুমিয়ে উঠেছে বোধহয়, সেই জন্য বলছে যে হ্যাঁ এই টেকনিকটা বোধহয় ভালো কাজ করেছে। তারপর এবার কী হচ্ছে, সিড ইয়ার্নড, সিড কী করলো না, তো ঘুম থেকে উঠে মানুষ যে গা হাত যে একটা করে, গা হাতটা কী করে আর মুখটাকে হা করে যে একটা কী করে গা, মানে পুরো শরীরটাকে একটা মোচড় দেয়, যে হ্যাঁ মনে হচ্ছে ঘুমের ভাবটা ছুটছে না, এটাকে ইয়ার্নিং বলে। সিড ইয়ার্নড দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপরে সে কী করলো না, তো কি তার যে কনুই আছে সে কনুইয়ের ভরে সে উঠলো, মানে পুরোপুরি বিছানা থেকে উঠলো না, দুই হাতের কনুইয়ের ভরে উঠলো। স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে তাকালো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কিন্তু তার যে অল্প সাউন্ডের বা অল্প শব্দের যে কান্নাটা ছিল সেটা চালিয়ে থাকলো। সিড সেড, টম সে টম, মানে কি একটু বিস্ময়সূচক, মানে কি বিস্ময়সূচক দেখুন এক্সক্লামেশন মার্ক আছে, মানে যে হ্যাঁ কী হয়েছে তুমি এরকম করে কান্না করছো। নো রেসপন্স, কোনো উত্তর দিচ্ছে না। হেয়ার টম, টম হোয়াট ইজ দ্য ম্যাটার টম, সিড বলছে যে এই টম কী হয়েছে, এই টম। সিড সুক হিম, সিড ওকে আরও নাড়ালো। অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংসাসলি, এবার খুব না তো কি উত্তেজিত হয়ে, মানে আবেগপ্রবণ হয়ে তার চেহারার দিকে তাকাচ্ছে এবং ওকে নাড়াচ্ছে। টম মোন্ড আউট, এবার টম কিন্তু আরও চিৎকার করে এবারে করে চিৎকার করে উঠেছে, না তো কি বলছে, ডোন্ট সিড, না করিও না ডোন্ট শেক মি, আমাকে নাড়ায় না, আমাকে ঝাঁকায় না। হোয়াট ইজ দ্য ম্যাটার টম, কেন কী হয়েছে টম। আই মাস্ট কল আন্টি, আমাকে আন্টিকে ডাকতে হতে পারে। এবার মিথ্যে করে কি বলছে, নো নেভার মাইন্ড, না কিছু হয়নি, কিছু মনে করিও না, কিছু হয়নি। ইট উইল বি ওভার, এটা ঠিক হয়ে যাবে। ইট উইল বি ওভার মানে এটা ঠিক হয়ে যাবে, বাই অ্যান্ড বাই, এরকমভাবে ঠিক হয়ে যাবে এটা, মেবি মনে হয় এরকমই কিছু। ডোন্ট কল এনিবডি, কাউকে ডেকো না। বাট আই মাস্ট, কিন্তু আমাকে ডাকতেই হবে। ডোন্ট গ্রোন সো, এরকমভাবে তুমি কান্না করো না, এরকমভাবে তুমি কান্না করছো, মানে ওকে একটু কীরকম, টম ইট ইজ অফুল, মানে একটু কীরকম দৃষ্টিকটুর মতো লাগছে, দেখতে ভালো লাগছে না ব্যাপারটা। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, কতক্ষণ ধরে তুমি এরকম করছো আওয়াজটা। আওয়ার্স, আউচ, তারপর বলছে হ্যাঁ 1 ঘন্টা, তারপরে আউচ। ও ডোন্ট স্টিরস, আমাকে ঝাঁকায় না। সিড ইউ উইল কিল মি, সিড তুমি আমাকে মেরেই ফেলবে। টম হোয়াই ডোন্ট ইউ ওয়েক মি সুনার, টম তুমি আমাকে আগে কেন ঘুম থেকে ওঠাওনি। হোয়াই ডোন্ট ইউ ওয়েক মি, তুমি আমাকে তাড়াতাড়ি আগে কেন ওঠাওনি, সুনার মানে আগে। ওহ টম ইউ আর নট ডাইং আর ইউ, বলছে টম তুমি কি মরে যাচ্ছ, আর ইউ তুমি সত্যি কি। ডোন্ট টম, ওহ ডোন্ট টম তুমি মরিও না টম। আই ফরগিভ এভরিবডি সিড টেল দেম সো, বলছে এবার বলছে সিড আমি সবাইকে ক্ষমা করে দিলাম, ওদেরকে বলিও
মানে নাটকের একটা চরম একটা পর্যায়ে, একটা লেভেল। সিড হ্যাড রাজড টু কল হেল্প। এবার সিড কী করলো, দৌড়ে গিয়ে না তো কি, হ্যাড রাজড মানে কি একবারে পুরো দৌড়ে গিয়ে না তো কি তার সাহায্যের জন্য দৌড়লো, সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। টমস ইম্যাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও। টমের যে কল্পনাটা ছিল সেটা কিন্তু এখন কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে, পারফেক্টলি মানে সুন্দরভাবে এখনও পর্যন্ত। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন। ওর যে কান্নাটা আছে সেটা কিন্তু এখন কিন্তু কি করেছে, হ্যাড গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো করেছে। কি জড়ো করেছে? জেনুইন টোন, মানে জেনুইন মানে হচ্ছে জেনারেল, মানে মানুষের যদি কোনো কিছু হয় যে কান্নাটা করে সেই কান্নার আওয়াজটা কিন্তু তার গলায় এখন চলে এসেছে, সেই রকমই কান্নার আওয়াজটা। মানে ওর যে অভিনয়টা, এখন অভিনয়টা এমন হয়েছে যে অভিনয়টা মনে হচ্ছে পুরো সত্যি লাগছে। মিনহোয়াইল সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স অ্যান্ড সেড। এবার এর মধ্যেই কিন্তু সিড কী করেছে না, তো উড়ে মানে কি একবার এত দ্রুত গিয়েছে কোথায়, ডাউন স্টেয়ার্স মানে নিচে তলায়, অ্যান্ড সেড এবং বলল, ওহ আন্ট পলি, কাকিমা পলি, কাম এখানে এসো, টম ইজ ডাইং, টম মারা যাচ্ছে। তারপরে এবার ওর আন্ট মানে ওর কাকিমা শুনে বলছে, ডাইং, মরে যাচ্ছে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক, বলছে তুমি বেশি দেরি করিও না, তাড়াতাড়ি চলো, উপরে চলো, উপরে চলো, এরকম কিছু। হোয়াট রাবিস, ডোন্ট বিলিভ ইট, বলছে কী সব আতা বকছো, আমি এসব বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড মেরি, টমস কাজিন। সে ফ্লিউ আপস্টেয়ার্স মানে সে একবারে খুব জোরে একবারে দ্রুত একবারে সে ওপরে গেল, উইথ সিড না তো সিডের সাথে গেল, অ্যান্ড মেরি, মেরিটাকে না তো কি টমেরই খুড়তুতো বোন। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বল। এবার ও যে দৌড়ে যাচ্ছে সে সময় না তোকে একটা ভয় লেগেছে যে হ্যাঁ ছেলেটা কী হলো, ছেলেটা কী হলো। ওর চেহারাটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে আর ওর ঠোঁটটা পুরো কাঁপছে। হোয়েন সি রিচড দ্য বেড সাইড সি গ্যাসড আউট। যখন সে না তো কী হলো, বিছানার কাছে গিয়ে পৌঁছলো, সে কিন্তু এবার নিঃশ্বাসটা ছাড়লো ভেতর থেকে। টম, টম, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ। টম এবার বলে উঠলো কি, এবার ওকে বলে উঠলো, টম কী হয়েছে, কী হয়েছে বলো, কী হয়েছে? ও আন্টি আই অ্যাম, হ্যাঁ কি মানে এরকম ধরনের একটা যে হ্যাঁ মানে মরে যাবো এরকম কিছু। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, কী হয়েছে তোমার বলো, কী হয়েছে ছেলে বলো। ও আন্টি মাই টো ইজ পেনিং, যে কাকিমা আমার পায়ে প্রচুর ব্যথা। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার। এই কথাটা শুনে সে কি করেছে না তো কি, তার কাকিমা একটু যথেষ্ট বয়স আছে, সে কিন্তু চেয়ারে বসে গেছে। সি লাভড এ লিটিল, সে এবার হাসলো। দেন ক্রাইড এ লিটিল, তারপরে সে একটু কাঁদলোও তাও। দেন সি সেড, তারপরে সে বলে উঠলো, টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি। বলছে টম তুমি আমাকে কীরকমই না একটা শখ মানে একটা ভয় খাইয়েছো। শখ মানে হচ্ছে একটা হঠাৎ নিউজ, যে কোনো কিছু একটা কেউ যদি শুনে যায় তাহলে সেটাকে বলে শখ বলে। ঠিক আছে, দেখি কতটা আছে, শেষ করে দেবো নাহলে। হ্যাঁ, এবার বলছে টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি। টম তুমি আমাকে কী নাই ভয় খাইয়েছো বলো তো, কীরকম আমি শখ খেয়েছি। মানে হঠাৎ কোনো নিউজ শুনলে যে মানুষের যে অবস্থাটা হয় সেটাকে শখ বলে। বলছে তোমার জন্য আমি কী না ভয় খেয়েছি। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। এখন এসব কিছু বন্ধ করো আর এসব থেকে বার হও। দ্য গ্রোন সিজড, ওর যে কান্নাটা ছিল সে কান্নাটা এবার থেমে গেছে। দ্য টো পেন ভ্যানিশড, ওর যে পায়ের ব্যথাটা সেটা পুরোপুরি হারিয়ে গেছে। টম ফেল্ট এ লিটল ফুলিশ, টম কিন্তু নিজেকে একটু বোকা বোকা ভাবতে শুরু করেছে। অ্যান্ড সেড, অ্যান্ড পলি হাউ মাই টুথ এক্স, বলছে যে আমার দাঁতের ব্যথাটা, যে কাকিমা আমার দাঁতের ব্যথাটা। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, বলছে আমার যে দাঁতের ব্যথাটা আছে সেটা আমার পায়ের থেকেও বেশি। ইয়োর টুথ ইনডিড, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, হ্যাঁ দাঁত, সত্যি তো, কী হয়েছে দাঁতের। অন অফ দেম ইজ লুজ, বলছে ওদের মধ্যে একটা দাঁত কিন্তু নড়বড়ে। অ্যান্ড ইট এক্স অফুলি, ইট এক্স অফুলি, না তো কি এটা প্রচণ্ড হারে ব্যথা করছে। এক্স মানে ব্যথা করা, বলছে এটা কিন্তু খুব খারাপভাবে ব্যথা করছে। দেয়ার দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন। এবার কিন্তু ও কিন্তু আবার কিন্তু মানে ওর যে আওয়াজটা, যে মানে ক্রাইং উইথ লো ভয়েস, না তো কি ওর যেটা করে শব্দটা, সেই শব্দটা করতে শুরু করেছিল। দেয়ার দেয়ার, বলছে এই
ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, ওইরকমভাবে আবার কাঁদতে শুরু করিও না। ওপেন ইয়োর মাউথ, তোমার মুখটা খোলো। ইয়োর টুথ ইজ লুজ, তোমার দাঁতটা নড়বড়ে আছে, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, কিন্তু তোমার দাঁতটা নড়বড়ে আছে কিন্তু তার জন্য তুমি মারা যাবে না। মেরি গেট মি এ সিল্ক থ্রেড, এবার মেরিকে বলছে মেরি আমাকে একটা সিল্কের মানে একটা নাইলন টাইপের মতো একটা কোনো একটা সুতো এনে দাও। টম সেড, ওহ প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, ইট ডাজন্ট হার্ট অ্যানি মোর। বলছে কাকিমা তুমি আর আমার দাঁতটা তুলো না, ইট ডাজন্ট হার্ট অ্যানি মোর, এরা দাঁতে আমার ব্যথা করছে না। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, বলছে আমি আর বাড়িতে থাকবো না, স্কুল চলে যাব, মানে এরকম ধরনের একটা কিছু ভাবনা চিন্তা, এই কথাটা বলে ফেলেছে। এবার মুখ থেকে চট করে কথাটা বাইর হয়ে গেছে না তো কি, যে না আমি আর বাড়িতে থাকবো না, আমি স্কুল চলে যাব। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং, বলছে এই সব কিছু ছিল যে না তো কি তুমি বাড়িতে থাকতে চাও অ্যান্ড গো ফিশিং, না তো কি মাছ টাছ ধরবে, এরকম কিছু। টম আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস, বলছে টম আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আর তুমি কি করো না তো কি আমার যে হৃদয়, আমার যে মন, তুমি সেটাকে প্রত্যেকভাবে সব দিক দিয়ে ভেঙে দাও, না তোকে কী দিয়ে, না তো উইথ ইউর নটিনেস, না তোকে তোমার যে দুষ্টুমি আছে সেই দুষ্টুমি দিয়ে। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, ডেন্টাল মানে হচ্ছে দাঁত, মানে টুথ রিলেটেড, মানে দাঁত সম্বন্ধীয় কোনো কিছু যদি হয় তাহলে সেটা ডেন্টাল বলে, যেমন ডেন্টাল সার্জেন মানে দাঁতের চিকিৎসা, দাঁতের মানে দাঁতের অপারেশন করতে পারে তার কাছে সার্জেন বলে, তো সেরকম দাঁতের ডাক্তার। দ্য ওল্ড লেডি ফ্যাশনড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবার সে কী করলো, বৃদ্ধ মহিলা মানে ওর কাকিমা, না তো এবার বেঁধে ফেললো, কী করলো না তোকে ওর যে দাঁতটা আছে সে দাঁতটাকে একটা দাঁতটাকে কী করলো না তো কি ফ্যাশনড ওয়ান অফ দ্য এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু দ্য টমস টুথ, না তো কি দাঁতটাকে একদিকে দাঁতে মানে সুতোর একদিকটাতে কী করলো টমের দাঁতটা বাঁধলো, আর একটা না তো কি যে বিছানা আছে সে বিছানার যে পোস্টটা আছে চারিদিকে 4 খুঁটির যে একটা পোস্ট থাকে সে পোস্টে কী করলো দড়িটা বেঁধে দিল সুতোটা। সি পুলড অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, সি পুলড মানে এবারে তো কী করলো টমকে ধরে টানলো, আর কী করলো টমকে ধরে টানা মাত্র না তো কি দাঁতটা বেরিয়ে পড়লো। অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং, না তো টুথটা না তো কি দাঁতটা একবারে সে নড়বড়িয়ে এসে ঝুলতে শুরু করলো এসে বাই দ্য বেড পোস্ট, না তো বিছানাতে যে বেড পোস্ট আছে বেড পোস্টে এসে দাঁতটা ঝুলতে শুরু করলো। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, এবার টমের কী হলো না তো কি এইসবের জন্য ও দাঁতটা কিন্তু সামনের দিকের যে সামনেকার পাটির দাঁতটা ছিল ওপরকার, সামনেকার শাড়ির দাঁতটা ওপরের, সেই দাঁতটাতে কিন্তু কী হয়েছে না তো কি একটা হ্যাড এ গ্যাপ, মানে কি দাঁতটা ছিল দাঁতটা তুলে নিয়েছে তাই কী হয়েছে একটা গ্যাপ হয়ে গেছে, না তো কি যে একটা দেখতে কীরকম বিশ্রী টাইপের লাগে যার সামনের দিকে দাঁতটা থাকে না। দিস এনাবেলড হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, বলছে দাঁতটা তুলে যাওয়ার পর কী হয়েছে এনাবেলড হিম, না তো কি তাকে সে সমর্থ হয়েছে, কিসে সমর্থ হয়েছে টু স্মাইল, না তো হাসার জন্য, ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, একটা নতুন আর একটা খুব প্রশংসনীয়ভাবে একটা হাসার সে একটা সমর্থ হয়েছে, মানে কী কারণে, কারণ তার সামনে কাছে শাড়ির দাঁতটা ছিল সে শাড়ির দাঁতটা তার মধ্যে থেকে একটা দাঁত নেই, বেশ একটা মানে ইন্টারেস্টিং বেশ মজার জিনিস, সামনেকার শাড়ির যদি দাঁত না থাকে তার দেখতে তো খারাপ লাগবেই। তো গল্পটা অ্যাকচুয়াল কিন্তু হিউমরিস্ট মানে একটু মজার গল্প, কিন্তু মজার গল্প হলো এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে লুকিয়ে, যেমন বললাম এডুকেশন সিস্টেম, যে একটা ছেলে কি করে যে কোনো কিছু খেলতে ভালোবাসে, এইসব কিছু করতে ভালোবাসে, কিন্তু বোঝা যে এডুকেশানটা এতটা একটা বোঝার ওপর চাপিয়ে দেওয়া হয় যে অনেক ছেলেপেলে সেটা নিতে পারে না, যে নিতে পারে তারা ঠিক আছে, কিন্তু অনেক ছেলেপেলে নিতে পারে না, কিন্তু মেবি সি হ্যাজ ট্যালেন্ট ফ্রম সামহার এলস, যে পড়াশোনা করলেই যে একটা বিশাল একটা কিছু হবে তাও তো নয়, সে অন্য কিছুতে বেস্ট হতে পারে। তো এই যে ওয়ার্ড নোটসগুলো আছে গ্রোন, মোন্ড, ড্যাংলিং, এই ওয়ার্ড নোটসগুলো দেখবে আর অ্যাক্টিভিটিগুলো করে রাখবে, অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে রাখবে। সো সবাই ভালো থেকো, আর
দেখতে থাকো আমার চ্যানেলটা, আর স্টে টিউন, স্টে হোম, স্টে সেফ।